আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ আপনাদের তৈরি করে দেখাবো এমন একটি নাস্তা যা বিকালে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ঘরে যদি মাত্র 1 কাপ আটা আর একটা ডিম থাকে তাহলে এই নাস্তাটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন বাচ্চার বায়না মেটাতে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিয়েছি একটা ডিমটা এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর নিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ চিনি। তবে চিনিটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি হুইক্সের সাহায্যে ভালো করে চিনিটা মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা না গলে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই ভালো করে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তবে তেলটা কিন্তু ডিমের সাথে আগে দেওয়া যাবে না, তাহলে চিনিটা মিশতে অনেকটা সময় লাগবে, তাই তেলটা একদম পরে ইউজ করব। সবগুলো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট 1 টেবিল চামচ। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটাটা অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম সফট হতে হবে। ডোটা একটু শক্ত হলে কিন্তু আপনি পিঠাটা সুন্দর হবে না, তাই ডোটা একদম সফট করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ 1 কাপ আটাই লেগেছে। তবে ডিমটাও কম বড় বা ছোট হলে কিন্তু আটার পরিমাণটা কমও বা বেশিও লাগতে পারে। তো দেখুন একদম নরম করে আমি ডোটা মেখে নিয়েছি। এরকম নরম করে কিন্তু ডোটা মেখে নিতে হবে। তারপরে একটা বোর্ডের মধ্যে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন কিছু আটা দিয়ে আমি এটাকে বেলে নিব নর্মাল রুটির মতো করে। তো এখন আমি বেলে নিচ্ছি একটু বড় সাইজের রুটির মতো করে। তবে এটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না, কিছুটা মোটা হবে। তো আমি আপনাদের রুটির ঘনত্বটা দেখিয়ে দেব। তো দেখুন কতটা মোটা করে নিয়েছি। এখন এরকম একটা কাটারের সাহায্যে আমি খুব সুন্দর করে সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বাচ্চা বায়না করতেছে হেও কাটবে নাকি। তো দেখুন আর চারি সাইডে অংশগুলো কাটা হয়ে গেলে মাছ বরাবর এইভাবে সমান করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে সমান করে আমি পিস করে কেটে নিয়েছি। তারপর আবারও সোজাসুজিভাবে সমান করে কেটে নিব একদম 4 কোণা শেপের। তো এরকম ছোট ছোট 4 কোণা শেপ করে আমি কেটে নিয়েছি। তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডিজাইনটা করছি। দুনো সাইডের মাথার অংশটা ভালো করে এভাবে চেপে দিতে হবে। তারপর যে বাকি 2 অংশটা আছে মাথার, সেটাও একদম ভালো করে চেপে নিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো বন্ধুরা দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। দুনো সাইডের মাথার অংশটা এভাবে ভালো করে চেপে তারপর মাছ বরাবর আঙ্গুলটা দিয়ে এভাবে একটু চেপে নেবেন, তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি, খুবই ইজি। তো নাস্তাটা তৈরি করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু হাই হিটে আমি হালকা গরম করে নিব। হালকা গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিতে হবে। তো এরকম হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিচ্ছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব, তাহলে নাস্তাটা খুবই সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটা গায়ে একটা লেগে না যায়। তো এরকম এক সাইডে কালার চলে এলে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চারো সাইডগুলো। তো দেখুন কালারটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিব। সেম প্রসেসে আমি বাকি সবগুলো নাস্তাও ভেজে নিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না। তো বন্ধুরা এরকম আরও মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হব। তো দেখুন এর ফাঁকে কিন্তু সবগুলো নাস্তাই ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন। তো দেখুন নাস্তার ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে।
এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এটা যদি ঠান্ডা হওয়ার পর আপনার এয়ারটাইট বক্সে ভরে রাখেন, এটাকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়ে তৈরি করছি, রুটি বানানোর জন্য যে রেগুলার আটাটা সেটা দিয়ে তৈরি করছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল। এখন হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। যেহেতু আমি নাস্তাটা একটু ক্রিস্পি করে করব, তাই ময়ামটা অবশ্যই ভালো করে করতে হবে। একটু কষলে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যাতে এক সাইডে জমাট বেঁধে না থাকে। তো দেখুন ভালো করে আমি ময়ামটা করে নিয়েছি। এবার মুঠ করলে দলা পাকিয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিব। এবার অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। একেবারে বেশি পরিমাণে পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু এরকম নরম হবে। এখন উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে রেস্টে রাখার পর উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পুরটা আমি সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে করব, কোনো রকম সবজি বা আলু ইউজ করব না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা এক সাইডে নিয়ে দিয়ে দিচ্ছি আর একটু তেলটা দিয়ে এখন দিয়ে দেব 2টা ডিম। তবে এখানে আপনারা 3টা ডিমও ইউজ করতে পারেন বা একটাও দিতে পারেন। যে যেরকম পুরটা করবেন সেই অনুপাতে এই ডিমটা দিবেন। এখন ডিমটা আমি ঝুরু ঝুরু করে নিব। তো দেখুন মিডিয়াম আঁচে আমি ডিমটা প্রথমে ঝুরু ঝুরু করে নিয়েছি। ডিমটা ঝুরু ঝুরু হয়ে গেলে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। একদম ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া। তবে এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। আমি শুধু কাঁচা মরিচ দিয়ে করব। আর ঝালটা একটু কমে দেব, কারণ বাচ্চারা খাবে, বাচ্চারা কিন্তু ঝাল বেশি পছন্দ করে না। এখন কাঁচা মরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট এভাবে ভেজে নিব। আর ডিমটা দিয়ে বেশি ভাজাভাজি করলে কিন্তু ডিম শক্ত হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ম্যাগি মশলা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট মিশিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। পুরটা ঠান্ডা হতে থাক। এর ফাঁকে আমি ময়দাটা আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন ময়দাটা একদম ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে এভাবে মেখে নিব আটার ডোটা এই পর্যায়ে ভালো করে মেখে নিলে আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি হবে আর ফুলকো ফুলকো হবে। তো এখন আমি লম্বা একটা রোলের মতো তৈরি করে পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি 5 পিস করে কেটেছি। সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আর একটা পিস হাতে নিয়ে একটু গোল করে শেপ করে নিব। গোল শেপ করে নর্মাল রুটির মতো করে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। তবে রুটিটা যতটা পাতলা করবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো যতটা সম্ভব পাতলা করেই বেলতে হবে রুটিটা। তো বন্ধুরা দেখুন রুটিটা আমার একদম বেলা হয়ে গিয়েছে, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে তেল। তবে এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন, এতে করে টেস্টটা আরো ভালো আসবে। তারপর উপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দোনো সাইড থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব, এতে করে ভাঁজটা খুব ভালো করে সিল হয়ে যাবে। তারপর উপরে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি উপরে তেলটা ভালো করে লাগিয়ে নেব এবং উপর থেকে কিছু আটা ছিটিয়ে দিব। দিয়ে আমি সাইড থেকে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর রোলটা অবশ্যই একটু চেপে চেপে করবেন, ভিতরে যাতে ফাঁকা না থাকে। যতটা সম্ভব চেপে চেপে করার চেষ্টা করবেন। তো দেখুন রোলটা একদম ভালো করে তৈরি করে নিয়েছি। আর জয়েন্টের অংশটা এইভাবে একটু টান দিয়ে ভালো করে সিল করে নিতে হবে, যাতে বেলার সময় খুলে না যায়। তারপর আমি একটা ছুরির সাহায্যে 3 টুকরা করে কেটে নিচ্ছি। তবে রোলটা ছোট হলে 2 টুকরা করেও কাটতে পারেন। দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরে। এখন আমি হাতে নিয়ে মাছ বরাবর ধরে এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো ডো আমি এভাবে তৈরি করে নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য। এখন আমি বেলে নিব। ছোট্ট একটা লেচি নিয়ে আমি নর্মাল রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে রুটিটা খুবই ছোট। আর দেখুন লেয়ারগুলা খুবই সুন্দর দেখাচ্ছে। এটা ভাজার পর কিন্তু একদম পেটিসের মতো হবে, লেয়ার যুক্ত। তো আমি পুরটা নেওয়ার জন্য উপরে একটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি, এতে করে পুরটা এদিক এদিক চলে যাবে না। আর আমি ডিজাইনটা খুবই সুন্দরভাবে করতে পারবো। তো এরকম একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে সিল করে নিচ্ছি। তো দেখুন এভাবে পার্ট বাই পার্ট একটু ভাঁজ করে নিচ্ছি, একদম মোমোর শেপে দিয়ে নিচ্ছি।
দেখতে কিন্তু উপরটা মোমোর মতো হবে আর খুবই ক্রিস্পি হবে। তো উপর অংশটা ফেলে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় মুখটা আর খুলে যাবে না। তো একটা নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো দেখুন, এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়। এখন আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব নাস্তাগুলো। আর তেলটা একদম ভালোভাবে গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হয়ে এলে নাস্তাগুলো দিয়ে দেব। তো দেখুন, নাস্তাটা দেওয়ার পর কিন্তু খুবই ফুলে উঠেছে। তবে এটা যদি আপনারা ভাপিয়ে নেন তাইলে কিন্তু একদম মোমোর মতো হয়ে যাবে। আমি একটু ক্রিস্পি করার জন্য তেলে ভেজে নিচ্ছি। এখন এক সাইডে একটু হয়ে এলে অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ব্রাউন কালার করেই ভাজতে হবে। চুলার হিটটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকেও ক্রিস্পি হবে। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। তো বন্ধুরা, এরকম মজাদার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, ফাইনালভাবে সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু সসের সাথে বা বিকেলে চায়ের আড্ডায় খেতে খুবই ভালো লাগে। এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।